কোন সাবজেক্টে দুর্বল সেইভাবে আপনি আপনার ছেলে মেয়েদের আইডেন্টিফাই করবেন এবং আফটার দ্য ক্লাস আপনি তাদেরকে আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট কোচিং করাবেন। কি বলছে বিষয়টা বুঝতে পারছেন? আপনি আপনার স্টুডেন্ট বা আপনার ছেলে মেয়েকে যদি অঙ্ক, ইংলিশ, সমাজবিজ্ঞান যেখানে টিউশনি দেন সেটা আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় টিউশনি দিচ্ছি। সেইটা আপনি বুঝতে পারার পরে আপনি আপনাদের ক্লাস টিচার মানে যেই স্কুলে প্রতিষ্ঠানে পড়ান ওই অক্ষম শিক্ষকরা শেখাইতে পারে না দেখেই আপনি যাদের কাছে শেখানোর জন্য দেন সেই অক্ষম শিক্ষকদের কাছেই আপনি আবার শিখাইতে পাঠাবেন। এটাই বলতে চাচ্ছে। এখন প্রশ্ন হলো এর কি মাথায় তার সেরা না পাছায় তার সেরা? যে সরকার কোটি কোটি টাকা শিক্ষকদের বেতন দিচ্ছে শেখানোর জন্য, সে শেখাইতে পারতেছে না ক্লাসে, সে কোথায় শেখাচ্ছে? সে শেখাইতেছে এক্সট্রা টিউশনিতে। এখন তাহলে আমরা এত কোটি কোটি টাকা এই শিক্ষকদের পিছনে কেন দেবো যে সে স্কুলে শেখাইতে পারতেছে না অথচ কোচিংয়ে শেখাইতে পারবে? বছর ভরে একটা টিচার স্কুলের স্টুডেন্টকে শেখাইতে পারে না, কোচিংয়ে সেই স্কুলের বেসিক কোচিংয়ে সে শেখাইতে পারবে। এইটা ভাই কেমন তার সেরা কোশ্চেন? এখন মাথায় কি আসলে আমাদের গন্ডগোল হচ্ছে না বাংলাদেশের মানে ভাগ্যে গন্ডগোল? কোটি কোটি টাকা দিয়ে আপনি শিক্ষক রাখছেন, স্কুল করাবেন, সেইখানে শেখাবেন, সেইখানে আমরা শিখতে পারবো না, আমরা তাদের কাছে এক্সট্রা কোচিং করাবো। এমনকি সেই কোচিং থেকে টিচাররা বেনিফিট হবে, পিয়নরা বেনিফিট হবে, সেই চিন্তা করেছে। তাহলে প্রশ্ন হলো এত কোটি টাকা দিয়ে আমি যদি তাদেরকেই শিক্ষা দিই, তাদের থেকে কোচিংয়ে শিক্ষা নিই, তাদের আমি কেন বেতন দিচ্ছি, বেতন দিয়ে শেখার চেষ্টা করতেছি? বুঝাসে না আমার, আসলে মাথায় বুঝাসে না। সমস্যা কি আমার মাথায় না সমস্যা কার মাথায়?